কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জেনারেল কোর্সে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিজেদের প্রয়োজনে। এবার দেখো, থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল কোর্স, পি মানে হচ্ছে প্রোগ্রাম, অর্থাৎ জেনারেল কোর্স। যারা পাস কোর্সে পড়াশোনা করছো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের এসিসি পেপার এবার এই থার্ড সেমিস্টারে নতুন যুক্ত হয়েছে। যাদের পলিটিক্যাল সায়েন্স CC1 রয়েছে, তোমাদের পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপার এবার পড়তে হবে। তোমাদের সিলেবাসে রয়েছে লেজিসলেটিভ প্র্যাকটিসেস অ্যান্ড প্রডিউসার্স। এই সিলেবাসের উপরে আজকের সাজেশন 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24, অর্থাৎ 2023 সালের পরীক্ষাটি তোমাদের 2024 সালে হচ্ছে বলে 2023-24 উল্লেখ করেছি। আর এখানে যে সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। মাত্র 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আর যদি থার্ড সেমিস্টারে তোমাদের 4টি পেপার রয়েছে, 4টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে তোমাদের 700 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় যদি তোমাদের থাকে তাহলে সমস্ত পেপার তোমরা পেয়ে যাবে। LCC ইংলিশও পেয়ে যাবে। তোমাদের মোট 700 টাকা পেমেন্ট করতে হবে। আর আলাদাভাবে নিলে প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। নিজের যদি ফোনপে বা গুগল পে নাম্বার না থাকে, যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করবে। তারপরে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে নেবে। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই নাম্বারে পাঠিয়ে দেবে এবং লিখে দিবে যে যে বিষয়গুলো প্রয়োজন। তবে তার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নেবে তোমার প্রয়োজনীয় বিষয়গুলো নোটস রেডি আছে কিনা। তারপরে পেমেন্ট করে সংগ্রহ করবে। দেখো, তোমাদের আজকের সাজেশন ইউনিট 1 থেকে ভারতীয় পার্লামেন্ট ও আইন প্রণয়ন থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, অনাস্থা প্রস্তাবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের উপরে একটি টিকা লেখো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলোতে কম স্টার দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলক হারে কম ইম্পর্টেন্ট, কিন্তু স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো অবশ্যই পড়বে। 3 নম্বর প্রশ্ন, সংক্ষেপে রাজ্য আইনসভার প্রধান প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের লোকসভার সদস্য পদের জন্য কোন কোন যোগ্যতাগুলি প্রয়োজন হয়। 7 নম্বর প্রশ্ন, আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় নিয়ন্ত্রণের উপর একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সাংসদদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তোমাদের এখানেই একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু PDF কপিতে একাধিক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। কোন প্রশ্নটি কত সালে পড়েছিল সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই তোমরা দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং আজই এই প্রশ্ন উত্তরে PDF কপি সংগ্রহ করে নাও। তোমরা এই প্রশ্নগুলো পড়লেই সমস্ত প্রশ্নই কমন পাবে। সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। প্রয়োজন হলে সংগ্রহ করবে, প্রয়োজন না হলে কেন সংগ্রহ করবে। কখনোই আমি কাউকে বলছি না সংগ্রহ করতেই হবে। তোমার যদি সম্ভব হয় তুমি অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করতে পারো। আর যদি প্রয়োজন বোধ করো তাহলে আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করতে পারো। 9 নম্বর প্রশ্ন, দেখো, ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতির উপর একটি নিবন্ধ লেখো। 10 নম্বর প্রশ্ন, সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। 11 নম্বর প্রশ্ন, অর্থ বিল পাশের বিভিন্ন পর্যায়গুলি বিশ্লেষণ করো। এরপরে ইউনিট 2 থেকে জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী, এখান থেকে প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে একটি টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত সমিতির কার্যাবলী বা গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিবরণ দাও। তারপরে ইউনিট 3 থেকে প্রশ্ন। ইউনিট 3-তে কমিটি ব্যবস্থা সিলেবাসে তোমাদের রয়েছে। 15 নম্বর প্রশ্ন, আনুমানিক ব্যয় হিসাব কমিটির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন কমিটিগুলির ভূমিকা মূল্যায়ন করো। 18 নম্বর প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট, সংসদীয় বাজেট প্রণয়ন তোমাদের সিলেবাসে রয়েছে। 19 নম্বর প্রশ্ন, রেল বাজেটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেটের উপর একটি টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, ভারতে বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এবার ইউনিট 5 থেকে মিডিয়া মনিটরিং ও যোগাযোগ এই থেকে তোমাদের প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, মিডিয়া মনিটরিং
বা গণমাধ্যমের নজরদারি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, মুদ্রণ গণমাধ্যম ও বৈদ্যুতিন গণমাধ্যমের মূল পার্থক্যগুলি আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের আইন প্রণয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এরপরে 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজে যোগাযোগের উন্নতি বিধানে বৈদ্যুতিন মিডিয়ার ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে দেখো 2022 সালে তোমাদের যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর এখানে পরপর দেওয়া রয়েছে, যেভাবে তোমরা সিরিয়াল সাজেশনে দেখলে সেইভাবেই দেওয়া রয়েছে। পিডিএফ কপিতে তোমরা একাধিক অথবা পাবে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেখানে বাম পাশে ব্র্যাকেটে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে। আমাদের কাছ থেকে যে বিষয়েরই নোট সংগ্রহ করো না কেন, সমস্ত বিষয়ের প্রতিটি সালের প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। আর আমাদের যে নোটস সেগুলো খুবই উন্নত মানের শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটস তৈরি হয়, তাই তোমাদের নোটসের গুণমান নিয়েও কোনো রকমের প্রশ্ন থাকবে না। আর তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে তোমরা ফোন করে কথা বলে নাও, তারপরে তোমরা তোমাদের সুবিধা মতো সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।